হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে সকাল 10:30 মতো বাজছে। আমার তো কাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, 30-এর থেকে আমার ঠান্ডা লেগে গেছে আর কি। তো আমি এখন শুয়েই ছিলাম। সকালে তো সুপ্রিয় বেরিয়ে গেছে অফিসে, আর আমি শুয়েছিলাম। শুয়ে এই উঠছি, এখন সব ঘরদোর একদম অবস্থা খারাপ। তো আমি এখন ঘরদোর পরিষ্কার করব। আর এদিকে ত্রিশ কি করছে, ত্রিশ এদিকে টিভি দেখছে, ওকে আজকে স্কুল পাঠানো হয়নি। এই যে ত্রিশ টিভি দেখছে। আর আমার বারান্দায় আজকে অনেক ফুল ফুটেছে, জানো তো। আজকে আমি পুজো কতদূর কি করতে পারবো সেটা আমি জানি না। তো ফুল তো অনেক ফুটেছে, দেখাই তোমাদের, চলো। এই দেখো, এটা নয়নতারা ফুল ফুটেছে, জবা ফুটেছে, ওদিকে দেখো সাদা ফুল। এই গাছটা তো ভেবেছিলাম যে ফুলই আসতো না, তো এখন কাটিং করে আর সার দিয়ে মোটামুটি ফুল আসছে। তো এই হলো আজকের ফুল। আমার অনেক কটাই হয়েছে, মোটামুটি কাজ হয়ে যাবে। আর এদিকে বিছানাপত্র তুলেছি, জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, জামা কাপড়গুলো ঠিক করব। আর ওদিকে কিচেনটা পরিষ্কার করব। তো চলো, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। এরপর আমি ঘরের কাজগুলো করতে চলে এলাম। আর তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো, মানে আমার ভয়েস ওভার দেওয়ার মতো ক্ষমতাই নেই, তাও আমি কষ্ট করে একটু পারছি দেওয়ার জন্য, মানে দিচ্ছি আর কি। তো সুপ্রিয় বেরিয়ে গেছে, আর সেই সময় সমস্ত ঘরটার পরিষ্কার করে নিচ্ছি। আর আমার খাটটা আগে প্রথমে পরিষ্কার করতে খুব ভাল লাগে। খাটটা পরিষ্কার হলে মনে হয় কি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে তো ত্রিশ স্কুল যাবে না, ওর তো শরীর খারাপ। ওর থেকেই আমার ভাইরাল ফিভারটা হয়েছে, আর তাতে আমার গলা একদম চোখড হয়ে গেছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলোর অবস্থা কি সাংঘাতিক ব্যাপার। এই জামা কাপড়গুলো আমি সব ঠিকঠাক করে রাখবো। তারপরে আমার কাজে যে দিদি আছেন তিনি তো করেই গেছেন, আমাকে যেটুকু করতে হবে সেটুকু হচ্ছে সমস্ত কিছু তোলাপাড়া করে নিতে হবে। এই যে চলে এসেছি, ওই যে বাসনগুলো মেজে দিয়েছে সেই বাসনগুলো এবার আমি আস্তে আস্তে করে তুলে তুলে রাখবো। এটা একটা আমার বড় কাজ। এই সময় মানে কোনো রকম শরীর খারাপ হলে কিন্তু ভীষণ পরিমাণে অসহায় লাগে নিজেকে, তাই না? মানে এমনিতেই তো একটা শারীরিক চাপ থাকে, সেই চাপের পরে যদি আবার শরীর খারাপ হয় তাহলে তার বলারই কথা নয়। মানে তখন আবার কেউ যদি একটু খারাপ করে একটু কথা বলে বা মানে কোনো রকম দুঃখ দিয়ে একটু কথা বলে, তখন আবার খুব কষ্ট হয়। তো যাই হোক, সবাই তো আর আমার মনের মতো করে কথা আমার সাথে বলবে না, আর আমারও শরীর খারাপ থেমে থাকবে না, হতেই থাকবে কিছু না কিছু, এটা ওটা সেটা। তো সেগুলোকে ম্যানেজ করেই এগোতে হবে। আর আমার একটা কাজ হলো বোতলগুলো ধুয়ে ধুয়ে বোতলে জল ভরে রাখা। এই কাজটা আমি রোজই করি, তো তাতে আমাদের খাওয়ার সময় অসুবিধা হয় না, বোতলগুলো নিয়ে নিয়ে খেয়ে নিতে পারি। কাজগুলো গুছিয়ে রাখলে সারাদিনকার মতো কাজের আর কোনো অসুবিধা হয় না। আজকে রাতের রান্নাটাও সকালে করতে পারলাম না, ভাবলাম যে যা হোক, এত শরীর খারাপ যখন, রাতে একটু সেদ্ধ ভাতই করে নেব। সকালে সুপ্রিয়কে রান্না করে দিয়েছিলাম, মাছ টাছ করে দিয়েছিলাম, তো কিছুটা মাছ রেখেও দিয়েছি, ওর হয়ে যাবে। আর আমরা ডিম সেদ্ধ করে নেব। বিকেলে ত্রিশকে একটু ফুচকা বানিয়ে দিলাম। ফুচকা খেয়ে ও তো ভীষণ খুশি, ও তো এসব খেতে খুব ভালোবাসে। আর আমি আজকে কিছুই খেতে ইচ্ছা করছে না, মুখে একদম রুচি নেই, তো ভাবলাম একটু মুড়ি খাই, তো শুকনো মুড়ি খেয়েছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।